এখন পাটের ব্লেজার পরে আমি খুব পাট নিলাম আর কি, অনেক পাট। আচ্ছা, খুলে ফেলবেন? না, আমি ঘাম দিয়ে লাগাই নাই, লাগাইতে লাগাইতে ঘাম বেড়ে গেছে। এটা আমার পরিকল্পনা বলতে আমি ওকে বললাম যে বাইফ অ্যাওয়ার্ড আমার হোস্টিং আছে, সো আমাকে একটা ডিজাইন করে দে। তো পরে ও বললো যে আমাদের পাট নিয়ে কাজ করার একটা সুযোগ আছে, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড শো, দেশি বিদেশি অনেক গেস্টরা আসবে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে, পাটের উপরেই করে দে, আমার জিনিসটাও দেখতে ভালো লাগবে, প্লাস হচ্ছে যে আমার পাটকে একটু প্রমোশন করা হলো। এই যে এখন পাটের ব্লেজার পরে আমি খুব পাট নিলাম আর কি, অনেক পাট। আচ্ছা, এটা কি ঘাম দিয়ে লাগিয়েছেন? খুলে ফেলবেন? না, আমি ঘাম দিয়ে লাগাই নাই, লাগাইতে লাগাইতে ঘাম বেড়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে ডিজাইনার ডিজাইন করেছে, ডিজাইনারের কনসেপ্ট এটা হয়েছে। আমি শুধু ওকে বলেছি যে তুই একটু সুন্দর করে আমাকে ডিজাইনটা করে দে, দ্যাটস ইট। আজকে আমি নমিনেশন পেয়েছি অ্যাক্টিংয়ের উপরে, আর তার চেয়েও বড় কথা হচ্ছে আজকে আমি হোস্টিং পার্টে আছি, ওটার কারণেই মূলত আসা। আমি কাজ ছাড়া আসলে কোনো অ্যাওয়ার্ডে যাই না, হয় অ্যাওয়ার্ড আমাকে দিতে হবে আর নাহলে আমাকে কাজ দিতে হবে। সো আজকে কাজ পেয়েছি, আমি চলে আসছি। আমি কম্পেয়ার করবো না, আমি শুধু বলবো যে নতুন ধরাকে অনেক ধন্যবাদ। নতুন ধরা বরাবরই একটা বড় ইভেন্ট করে প্রতি বছর, যেটা বাইফ অ্যাওয়ার্ড। এটা এবারও করেছে, আমাদের সংস্কৃতিকে স্বীকৃতি স্বরূপ, মানে আসলে কি শিল্পের একটা স্বীকৃতি লাগে, উৎসাহ না পেলে কাজের আগ্রহ কমে যায়। তো অ্যাওয়ার্ড হচ্ছে উৎসাহ। সো ওই অর্থে আমি বলবো যে বাইফাকে অনেক ধন্যবাদ, নতুন ধরাকে ধন্যবাদ এত দারুণ, এত বড় পরিসরে আয়োজনটা করার জন্য। আসছে কোরবানির ঈদে 7 পর্বের নাটক আছে, 1 পর্বের নাটক আছে, আমার বিটিভিতে অনেকগুলো নাটক আছে, বিটিভিতে ঈদের শো আছে, চট্টগ্রাম বিটিভিতেও আমার প্রোগ্রাম আছে, আরটিভিতে 7 দিনের ঈদের শো আছে, অসংখ্য কাজ আছে। সিনেমা নাই, আমি সিনেমায় নিয়মিত না, আমি 2টা কাজ করেছি, বড় 2টাতেই আমার আকিব ভাইয়ের সাথে আমি ছিলাম। পাশাপাশি হচ্ছে যে আমি এর আগেও কাজ করেছি, সামনে হয়তো করবো, এবার নাই। আজকে যেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, ওই দিন সকালেও আমি উপস্থাপনা শুটিং করে আসছি, এবং আজকে আমার এখানে কাজও উপস্থাপনায়। আপনার সাথে কে থাকছে? আমার সাথে মিয়ম, ডাক্তার মিয়ম। মানে তার সাথে কি নতুন নাকি আপনারা একটু আগে ওর ইন্টারভিউ নিলেন? না, আমি নেই। আচ্ছা, ওকে। মানে তার সাথে কি নতুন নাকি? ও আমার পুরনো বন্ধু, একসাথে কাজ, একসাথে এই প্রথম। না, নাচ ছেড়ে দিয়েছেন? আমি তো প্রফেশনালি ডান্স করি না, মিউজিক ভিডিওতে বড় বাজেট থাকলে আমাকে ডাকলে তখন আমি করি আর কি।